বারবার যে ইয়েকে ফোন দিছি, ঢাকার সাথে করতেছি, ওনাকে ফোন দিছি, তারপরে ওই রাকিবকে বলছি, রাকিব যথেষ্ট ভদ্র, আমাকে বলছে যে সুইটি রানী তুমি এত ভদ্র, তোমার আজকে অবস্থা, আজকে আমাদের বাড়ি আছে কিন্তু আমরা এই বাড়িটা ভাগাভাগি করে পাই নাই, মা মারা এসে বাবা মারা এসে এখন আমাদের বন্ধ হয় থাকতেছি কোনো মতে। আমি এবার বাইরে বাড়ি করেছি, আমার মেয়ে, আমি যেটা বিয়ে পেয়েছি আমারই আপন বোনের মেয়ে, তাদেরকে আমি প্রতিষ্ঠিত করে মানুষ করেছি, তারা আমাকে দেখতেছে, তারা নিজের বন্ধুকে দেখবে। তারপর আমি একটা অসুস্থ 3বার স্ট্রোক করেছি, যে হার্টের প্রবলেম, একটু নিচে উপরে আসছে, যে ব্যথা উঠে গেছে। এখানে আছেন কতজন? কিন্তু আমি খুব বিজার পেয়ে চোখে। এখানেই থাকেন সব কজন? হ্যাঁ, এই বিল্ডিং এ? না সব এখানে থাকি না, এই সব এখানে কয়েকজন বাইরে গেছে, আর আমার চাচি মারা গেছে আজকে। আচ্ছা আচ্ছা। মাটি দিয়ে মাত্র আসছে সবাই, সব লোক দিন না মাটি দিয়ে আসছে। তা আমি বলছি কি আজকে বেশি এত ঘন ঘন আসার দরকার নেই, কারণ তোমাদের প্ল্যান আমি তোমাদের পৌঁছে দিব। আমাকে রাকিব বলছে যে 30টা মতো তুমি পাঠাবে, যাই হোক 30টা 28টা করে পাঠাবে, যে তুমি দেখে শুনে কি সবাইকে পাটপাট করে দিও। আমার একটা রীতি কি যে আমার চালান দিচ্ছে শুনে আমি হারাম খেতে রাজি না, আমি হালাল খাবো, কিন্তু আমি নামাজ কোরআন কিতাব করি, আমার মাটির নিচে জবাব দিতে হবে, আমার কাছে লুকোচুরি করে জিনিস নেই। আমি যে আমাদের চেয়ারম্যানের কাছে মেম্বারের সাথে লড়াই করছি, সবাইকে দিচ্ছে, আমাদের দেয় না। তখন আমি কালকে ওরা ফোনের আগারে করছি যে তোমাকে আমি 10 জনের সামনে অপমান করবো, আমাদের তা আমাদের দিবা, সরকার বলছে যে আমাদের প্রতিনিধিটা আগে দাও, তুমি তো আমাদেরটা করতেছো না, কোনো হিসাবে তুমি তাকে একজনকে তুমি আর দিতেছো না, এটা তো ঠিক না। অনেক তর্ক করার পরে আমার ভাইদের কাছে বিচার দিচ্ছে, তারা আমি বলছি যে আমি ওনার সাথে বসবো, মানে ঈদের পরে থেকে আমাদের দেখবে, কি দেখবে ঈদের পরে, এই আর কি, আর কিছু। আচ্ছা, 28টা কি শর্ট পড়বে? হ্যাঁ শুনেছি, 28টা কি শর্ট পড়বে? না না না, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, শর্ট পড়লে জানায় না? না না, আচ্ছা শর্ট পড়তে যান। আচ্ছা, শর্ট পড়লে বলা হয় না, এই জন্য আমার 2টা শর্ট করতে পারে, আমি আমার তরফ থেকে দিয়ে দেব। না না, আপনার থেকে দেওয়া লাগবে না, শর্ট পড়লে আমাকে জানায়। এখন জানাবো কিভাবে? শুধু ফোন দিলে হবে, আজকেই ফোন দিয়ে দিবেন, দেওয়ার পরে যে শর্ট পড়ছে ব্যাস, এতটুকু। এখানে এই লোক আছে, আধা ঘন্টার ভিতরে দিয়ে যেতে পারবে। এই না, আমাদের জন্য কিছু করতে হবে না। এখন আপনারা এইখানে কতজন আছেন থাকেন? 18 জন। কমলাপুর না, আমি চাচ্ছি যে আপনারা তো শিক্ষিত সবাই, লেখাপড়া জানেন, একটা পাঠাগার করে দিতে চাই। না না না, পাঠাগার করে দিতে চাই। আপনারা ফ্রি সময়টা ভালো ভালো বই টই দিব, পড়ালেখা বলতে কি ভালো ভালো বই থাকবে, আপনারা পড়বেন টড়বেন, সময় পাস করবেন। আমি শিক্ষিত, লেখাপড়া জানে না, বোকা জানে না, ও জানে। তারপর আছে আমার এখানে 5-6 জন শিক্ষিত। তাহলে আপনারা যে কজন পারেন পড়বেন, আর আপনারাই আবার বাকি জনকে শিখাবেন, এবং আপনাদের যেখানে বই তুলতে বলছে এমনি বইটাই কতজন পড়তে পারে? এটা সবাই করতে পারবে, 15-20 জন পড়বে। তাহলে তো অনেকেই, তাহলে অনেক। হ্যাঁ 10-15 জন আমি ইনশাআল্লাহ দিতে পারবো। তাহলে আমরা ছোটখাটো একটা পাঠাগারটা করতে পারি, মানে কিছু বই দিয়ে গেলাম, একটা ইয়ার সেলফ থাকলো, বইটা থাকলো। একটা প্রোগ্রাম ছিল, শিক্ষার একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি ছিলাম। আচ্ছা, ওইখান থেকে উদ্যোগটা নেওয়া হলো আপনাদের পাশে থাকার জন্য। রহমান ভাই উনি ওটার অগ্রণী। উনি কি দেশে আছে নাকি দেশের বাইরে আছে? মুক্তি একজন মাদ্রাসার হুজুর, উনি ওনারা ইয়েতে আমরা এখানে আসছি। আচ্ছা আচ্ছা, দাওয়াত ইসলাম একটা সংগঠন আছে, ওনারা আপনাদেরকে নিয়ে, তারপরে বেদিপল্লী নিয়ে, মুসলিম যারা মুসলিম হয়েছে তারাও কিন্তু খালি করা লাগবে না, থাকলো যেই টাইমেই হইলো ওই টাইমে আপনারা থাকবেন। যে সময়টা আপনারা সবাই আচ্ছা, আমি ওদের সাথে মিটিংয়ে বসে তারপর আমি জানাবো। আমরা সবাই মুসলমান, মারা দিলে আমার মাটিতে আমার হিসাব দিবে, এই জন্য আমরা কিন্তু বিগত আমি সাথে বিজেপি শিল্পের কথা দিয়েছি আমি। আমি ওই যে আজকে এসে দোয়া পড়াবো, আজকে কত না কালকে আমার মেয়েরা পড়ে, আমি বলে আমি দেখেছি ওরা আমাকে কত কষ্ট
ছোটবেলা থেকে উঠেছি তো। তারপরে ওদের তো আমি এবারে মানুষ করেছি ইসলামিক যতটুকু আছে যা আমার বিদ্যালয়কে শিখেছি এবং বাংলাদেশে পড়া মাস্টার ডিগ্রি শেষ করে মাস্টার শেষ করে 4 সাবজেক্ট বেশি করে সাহায্য করে গরমে এটা ইন্টার পাস করার পর বিয়ে হয়ে গেছে মারা গেছে আমাকে দেখতে সমস্যা নাই বাকি আপনারা আসলে আপনাদের কাছে কিন্তু সময় মতো কিছু পৌঁছতেছে না, এটার জন্য আসলে দুঃখ প্রকাশ আমাদেরও করা উচিত। তবে